ওকে চ্যানেল গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কীভাবে আমার দিনটাকে স্পেন্ড করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটাকে কিন্তু তোমরা পুরোটা অবশ্যই দেখো। তো আজকে আমি এখন নিচে আছি কারণ আমার কিছু ব্র্যান্ডের সাথে কোলাপ করার ছিল। তো সেই ব্র্যান্ডিংয়ের কাজগুলো সমস্ত কিছু ফিনিশ করার পর এখন আমি তোমাদের সাথে একটু ফ্রি হয়ে কথা বলছি। তো এখন তো তোমরা দেখতেই পাচ্ছ, তো এটা হচ্ছে সেই ব্র্যান্ডিংয়ের লুক। তো এই লুকটা তোমার কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। আর তোমাদেরকে আমি মাইগ্ল্যামের একটা ছোট আইশ্যাডোর প্যালেট দেখিয়েছিলাম অনেক আগে। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তোমরা অবশ্যই সেইটা দেখো, আমি তার লিঙ্ক দিয়ে দেবো। তো সেখানে ছিল 4টে কালার, তো সেই 4টে কালার তোমাদের সাথে একবার শেয়ার করছি, দেখো। তো এটাও আমি কিন্তু সেই কোলাপ পারপাসেই পেয়েছিলাম। তো এই হচ্ছে সেই 4টে কালার। তো এই হচ্ছে সেই 4খানা কালার, অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, ইয়েলো আছে, একটা ডার্ক শেডের ইয়েলো আছে, আর একটা ক্রিম কালার আছে। তো এই হচ্ছে 4টে কালার, যে 4টে কালার রয়েছে। তো সেই 4টে কালারের মধ্যে ইয়েলো কালার আর অরেঞ্জ কালার যেটা, সেটা দিয়ে কিন্তু আজকের যে এই আইশ্যাডোটা তোমরা দেখতে পাচ্ছ এটা করেছি। তো এটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। তো এটা অবশ্যই জানাবে আই মেকআপটা কেমন লাগছে। আর এই আই মেকআপের টিউটোরিয়াল যদি তোমরা চাও তাহলে অবশ্যই সেটাও আমাকে জানিও, তাহলে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আগে আর কী কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে শেষ অবধি অবশ্যই দেখো। তো আজকে আমি নিয়েছি দুর্গা লুক, কারণ কালকে মহালয়া। তো মহালয়ার আগে দুর্গা লুকটা আমার কেমন তোমরা দেখো, আর আমাকে অবশ্যই জানিও। কালকে তোমাদের সাথে একটা শর্ট ভিডিও যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, কিন্তু আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে এটা পুরো মেকআপ ভিডিওটা। তো এখানে আমি অলরেডি বেসিকটা করে নিয়েছিলাম, কারণ আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। পরে যখন মনে পড়েছে তখন অলরেডি বেসিক মেকআপটুকু হয়ে গেছিলো। তো যে ব্রড মেকআপটা, যেটা হাই ফাউন্ডেশন দেওয়াটা, তো সেটা বাকি ছিল। তো সেখান থেকে আমি শুরু করলাম। তো ভিডিওটাতে একটা মিউজিক দিয়ে দিয়েছি, তো মিউজিকের সাহায্যে তোমরা দেখো। আবার যেখানে বলার দরকার হবে সেখানে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো।
তো এই ভিডিওটা আমি কিন্তু দুপুরবেলায় শ্যুট করেছি। তোমরা জানলাটা দেখতে পারো, জানলাটা পুরো অন্ধকার হয়ে গেছে, এরকম অন্ধকার করে কিন্তু মেঘ করে এসছে। আর বাইরে যেই বিদ্যুৎ চমকাচ্ছিল, তো তখন আমি ভিডিওটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিলাম। আর বন্ধ করে দিয়ে তখন শাড়ি পরলাম আর গয়নাগাটি যেটুকু পরার সেটুকু পরলাম। তারপর আবার বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আবার সব কিছু অন করলাম, কারণ বিদ্যুৎ চমকানোর মধ্যে কিন্তু আমি এগুলো কিছুই অন করিনি। এক হচ্ছে খারাপ হয়ে যেতে পারে বলে, আর দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় লাগে। তো সেই সময় কিন্তু এই মেকআপ ভিডিও করতে আমার একদমই ভালো লাগছিল না, তো যার জন্য আমি বন্ধ করে রেখেছিলাম। সেই সময় আমি শাড়িটা আর জুয়েলারিগুলো কিছুটা পরে নিয়েছিলাম। তো সেই কারণে কিন্তু তোমরা একটু বাদেই দেখতে পাবে। তো তোমরা যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ যে যে জানলাটার পেছনটা দেখো পুরো কিন্তু কালো হয়ে এসছে। তাহলে বুঝতে পারছো যে দুপুরটা কীরকম ধরনের ওয়েদার থাকে, এখন কীরকম ধরনের ওয়েদার হয়ে আছে, কীভাবে কালো হয়ে এসছে। তো যার জন্য আমি কিন্তু আর ভিডিওটা করার সাহস পেলাম না, আমি সব বন্ধ ঠন্ধ করে দিয়েছিলাম। তো আমি আর একবার অন করলাম। তো এখন বৃষ্টি পড়ছে কিন্তু বিদ্যুৎ চমকানোটা অনেক বন্ধ হয়ে গেছে। তো বিদ্যুৎ চমকানোটা বন্ধ হয়ে গেছে বলেই কিন্তু আমি আবার চালিয়ে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি জুয়েলারিগুলো পরে নিয়েছি। তো এখানে আমি করলাম সেটিং স্প্রে দিলাম। এরপরে যেগুলো দেবো সেটা হচ্ছে আইলাইনারটা বাকি রয়েছে আর হেয়ারটা করব, কিন্তু হেয়ারটা তোমাদের সাথে শেয়ার করার কিছুই নেই, কারণ হেয়ারে আমি কিছু করব না, চুলটা আমি খোলা রাখবো। তো সেই জন্য ওটা করব। তো এখন হচ্ছে মায়ের যে সিঁদুর পরবো। তো দুর্গা সাজে যেহেতু সিঁদুর লুকটা তো একটা লাগবেই, আর হচ্ছে চন্দনটা। তো সেই দুটো কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সেই দুটোই সারপ্রাইজ থাকলো। আদারওয়াইজ আমি ভেবেছিলাম শাড়ি পরে গয়নাগাটি পরে কেমন লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা যখন হলো না তখন আমি ভাবলাম যে সিঁদুর আর চন্দনটা আমি একটু অন্য রকমভাবে দেবো। তো সেটা দেওয়ার পর কেমন লাগছে সেটাই তাহলে তোমাদের জন্য সারপ্রাইজ থাক। তাহলে তোমরা ফাইনাল লুকটা দেখার জন্য তোমরা রেডি তো? তো আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তার আগে দেখে নাও আর কি করলাম। তো মেকআপ করতে যতটা ভালো লাগে, মেকআপ তুলতে কিন্তু ততটাই ভালো লাগে না। তো মেকআপটা কিন্তু তোলাটাও ইম্পর্টেন্ট। তো আমি বেবি অয়েল ইউজ করি, আমি কোনো রকম কেমিক্যাল ইউজ করি না মেকআপ তোলার জন্য। তো এমনি বেস মেকআপ খুব বেশি করিনি, অল্প করেই করেছিলাম, খুব ইম্পর্টেন্ট কিছু ছিল না কিছু। তো এই আই মেকআপগুলোকে ভালো করে না তুললে কীরকম যেন কালো কালো হয়ে থাকে। তো যার জন্য আই মেকআপটা তোলাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি আই মেকআপটা ভালো করে, তো আমি যেরকম বলেছিলাম আমি কিন্তু খুব হেভি মেকআপ করিনি। তো তোমরা আমাকে দেখি বুঝতে পারবে যে সেরকমভাবে কিন্তু কোনো, দেখো শুধুমাত্র কিন্তু ওই একটু কাজলগুলো লেগে আছে আর আই শ্যাডোর পিঙ্ক এটা লেগে আছে, এছাড়া তোমরা কিন্তু আর কোনো মেকআপ দেখতে পাবে না, কারণ আমি কিন্তু বেশি মেকআপই করিনি। তো এইভাবে কিন্তু আমি আমার যে
বেসটা সেটা কিন্তু আমি তুলে নিই, একটুখানি হালকা করে আমি বেস লাগিয়েছিলাম, জাস্ট পাউডার দিয়েছিলাম আর তার সাথে আর বাদ বাকি যে মেকআপটা সেই মেকআপটা করেছিলাম। তো আমি এখানে পুরোটা কিন্তু আর লিপস্টিকটা লাগিয়েছিলাম, তো লিপস্টিকটা তুলে দিয়েছি, সেই কারণে হাতটা পিঙ্ক পিঙ্ক হয়ে রয়েছে, শুধু আই শ্যাডো নেই। তো এইগুলো হয়ে গেল, তোলা হয়ে গেছে। এবার আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবো। তো এইভাবেই কিন্তু আমি মেকআপটা সাধারণত তুলে থাকি। আজকে খাবার মেনুতে যেটা আছে সেটা হচ্ছে নান, বাটার নান। এটা হচ্ছে বাটার নান। তো এই হচ্ছে বাটার নান, আর এই হচ্ছে বোনলেস চিকেন, এটা এটা হচ্ছে গার্লিক বোনলেস চিকেন। তো এটা এক প্লেট, আর এটা হচ্ছে বাটার নান। তো এটাই আজকে রাতের ডিনার। তো চলো এই ডিনারটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এটা হলো আমার ফাইনাল লুক। তো এই ফাইনাল লুকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই লিখে জানিও। আর একটা শর্টসও তোমাদের সাথে শেয়ার করে দেবো, তো সেই শর্টসটাও তোমরা অবশ্যই দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।